শিক্ষিত খাচ্ছি, যেটা আগানে বাগানে ঘুরে বড় হয়নি, স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে, তার জন্য এটা বিরান শিক্ষিত খাচ্ছি। গত কিছুদিন ধরে আপনারা যখন ফেসবুকে রিলস স্ক্রল করেন, হয়তো আমরা বেশিরভাগই 90% সবার ফিডেই, যারা বাংলাদেশি আছে সবার ফিডেই একটা লোকের রিলস আসছে, সেটা হচ্ছে বড় বাপের পোলা, যে শিক্ষিত হাসি বিক্রি করে। আসলে এটা নিয়ে প্রথম হাসি আসতো। আমি আসলে এখন যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে এটা আসলে হাসির জিনিস না। এই যে যেমন একটা মানে ভাতের হোটেল আছে কি একটা, ওই নাম জানি না আসলে, আমি এগুলো দেখি না তেমন। বিশেষ করে আমি শিক্ষিত হাসি এটা কয়েকবার দেখছি, এই জন্য এটা নিয়ে কথা বলি। কেকটাই করার কতগুলো রিলস আসে, এই যে আমি জাস্ট স্পেসিফিকলি এটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এই যে আমরা হাসাহাসি করি, এই জিনিসটা আসলে ওই লোকটা বুঝে গেছে, সে আসলে ব্যবসায়ী। সে চাচ্ছে যে সে যে থালা ভরে সকালে বা দুপুরে যে থালা ভরে সে খাসিটা আসে, সেই থালাটা যাতে সে যখন বাসে যাবে তার আগে আগে যাতে থালাটা খাসি শেষ হয়ে যায়, সবগুলো যাতে সে বিক্রি করতে পারে। এখন সে বিক্রি করতে কিভাবে পারতেছে? যখন সে বলতেছে এটা শিক্ষিত খাসি, যখন সে বলতেছে এটা বড় বাপের পোলার হাসি, মানে খাসি। তো এভাবে সে নিজেকে অ্যাকচুয়ালি ট্রল করাচ্ছে। সে ট্রল হচ্ছে এমনটা না, সে ট্রলের শিকার হচ্ছে এমনটা না। আমার মনে হয় সে নিজেকে ট্রল করাচ্ছে। কারণ সে নিজে যত ট্রল হবে সে তত ভাইরাল হচ্ছে এবং মানুষ ওখানে যাচ্ছে। ইভেনচুয়ালি মানুষ ওখানে গিয়ে ওটা কিনতেছে। অ্যাকচুয়ালি এটা সে ব্যবসায়ী। সে বুঝে গেছে বাংলাদেশের যে ফেসবুকের একটা ভাইরাল গেম আছে, এই গেমটা সে বুঝে গেছে। সে যতক্ষণ এরকম আবোল-তাবোল বলবে, যতক্ষণ হ্যান-ত্যান বলবে না, ততক্ষণ ভাইরাল হবে না, ততক্ষণ মানুষ ওখানেও যাবে না। সো ব্যবসায়ী ব্যবসায়ীর কাজ করতেছে। আপনি যদি তার উপর হাসেন, ওটা মনে হয় তার কিচ্ছু যায় আসে না।